দেখো লোকনাথ মন্দির আড়ংঘাটা ব্রিজের পাশে, এই যে ব্রিজের নিচে নদী। লোকনাথ মন্দিরে কিন্তু পুজো হবে, পুজো শুরু হয়ে গেছে। তো নিচে নিয়ে যাব, দেখাবো তোমাদের। অনেক পুরনো মন্দির, আর একটু পরে কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হবে। তো দেখো ব্রিজের নিচে কিন্তু চূর্ণী নদী, যেই চূর্ণী নদীর ধারে তোমাদের লাইভ দেখায় আমার বাড়ি থেকে প্রায় 4-4.5 কিলোমিটার দূরে। তো দেখো কেমন লাগছে। ব্রিজে কিন্তু বিকাল হলে অনেক মানুষ দাঁড়িয়ে থাকে। তো কেমন লাগছে লোকেশনটা জানিও অবশ্যই কমেন্টে। আর যারা যারা এখানে আসতে চাও তাদেরকে বলে দিই, যদি শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে গেদে লাইনের ট্রেন ধরে আড়ংঘাটাতে নামতে হবে। আড়ংঘাটা নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথ, বা টোটোতে বলতে পারো লোকনাথ মন্দির যাব, তাহলে কিন্তু নামিয়ে দেবে। তো অবশ্যই নিচে যাব, দেখাবো পুরো মন্দির ঘুরে। সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। লোকনাথ পুজো আজকে সবাই জানো, পুজো দিতে এসছে। আর একটু পরে কিন্তু আরও প্রচণ্ড ভিড় হবে। তো আমাদের বাড়ি কিন্তু এই সাইডটাতে, এখান থেকে 4-4.5 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আর এই দিকটা চলে গেল বীরনগর, আর এই দিকটা চলে গেল আড়ংঘাটা স্টেশন। যারা গেদে থেকে আসতে চাও তাদেরকে বলে দিই, তোমরা শিয়ালদা বা রানাঘাট লোকাল ধরে তোমরা মাঝে আড়ংঘাটাতে নেমে মাত্র 5 মিনিটের হাঁটা পথ আসতে পারো। বা টোটোতে লোকনাথ মন্দির যাবো বললে হয়তো 10 টাকা করে ভাড়া নেবে, নিয়ে চলে আসবে। তো দেখো রাস্তা দিয়ে লোকনাথ পুজো সকালবেলায় লোকনাথ ঠাকুর নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই নিচে যাব, তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। আর একটু পরে মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হবে। দেখতে পাচ্ছ ব্রিজের নিচে লোকনাথ মন্দির। মন্দিরের নিচে যাব, তোমাদেরকে নিশ্চয়ই পুরো মন্দির ঘুরে দেখাবো। পুরো ভিডিও দেখতে হলে সাথে থাকো। চলো নিচে যাব, নিচে দেখাবো। তো দেখো নিচে থেকে কত সুন্দর লাগছে ব্রিজটা। ওপরটা দেখালাম, এবার নিচেরটা দেখো, নিচে থেকে কত সুন্দর লাগছে। যে নিচ দিয়ে চূর্ণী নদী। আগে কিন্তু ওপর থেকে দেখিয়েছিলাম, এবার নিচে থেকে দেখাচ্ছি। দেখো ওই ওপরটার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। দেখো কেমন লাগছে ভিউটা, অবশ্যই জানিও কমেন্টে। চলো মন্দিরের ভিতরে দেখাবো।
তারপরে যদি আসে তখন সন্ধ্যার বাটিতে করে খিচুড়ি দেওয়া হবে, তাড়াতাড়ি প্রসাদ দেওয়া হবে। হ্যালো হ্যালো